আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম কি আমাদের শুধু পশু জবাই করতেই শিখিয়েছে, নাকি এই কোরবানির আসল উদ্দেশ্য মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, ভালোবাসা এবং খোদাভীতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেননি, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া বা পরহেজগারি? তাহলে আজ কেন আমাদের চারপাশে এত হাহাকার? কেন কোরবানির মতো পবিত্র উৎসবের আড়ালে লুকিয়ে থাকে কিছু মানুষের বুক ফাটা কান্না? যদি একটি ভিন্ন ধর্মের পরিবার শুধু মুসলিম ভাইদের কোরবানির আনন্দকে পূর্ণতা দিতে নিজের শেষ সম্বলটুকু চড়া সুদে ঋণ নিয়ে একটি পশুকে পরম মমতায় লালন পালন করে, আর শেষ মুহূর্তে সরকারি কোনো নিষেধাজ্ঞার কারণে বা পরিস্থিতির শিকারে সেই পশুটি বিক্রি না হয়, তবে সেই পরিবারের কান্নার দায় কার? আমরা কি শুধু নিজেদের আনন্দ নিয়েই ব্যস্ত থাকব, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান শিক্ষাকে ধারণ করব, যেখানে তিনি অমুসলিম প্রতিবেশীর অধিকার রক্ষা এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর তাকিদ দিয়েছেন? একজন অমুসলিম নারী যখন কুরবানির গরু বিক্রি করতে না পেরে ঋণের বোঝায় পিষ্ট হয়ে চোখের জল ফেলেন, তখন একজন মুসলিম হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের বিবেক কি একটুও কেঁপে ওঠে না? আজ আমরা এমন এক করুণ বাস্তবতার গল্প শুনব যা আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে, এবং ইসলাম আমাদের এই পরিস্থিতিতে কি শিক্ষা দেয় তা নিয়ে বারবার ভাবতে বাধ্য করবে। একটি অত্যন্ত হৃদয় নিংড়ানো ঘটনা আমাদের সামনে এসেছে। একজন হিন্দু সনাতন ধর্মাবলম্বী নারী, যিনি অত্যন্ত দরিদ্র, তিনি ভেবেছিলেন মুসলিম ভাইদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদকে সামনে রেখে একটি গরু লালন পালন করবেন। নিজের ঘরে হয়তো ঠিকমতো খাবার ছিল না, কিন্তু ধার দেনা করে চড়া সুদে ঋণ নিয়ে তিনি দিন রাত পরিশ্রম করে গরুর যত্ন নিয়েছেন। আশা ছিল কোরবানির হাটে ভালো দামে গরুটিকে বিক্রি করে ঋণের টাকা শোধ করবেন এবং নিজের পরিবারের মুখে একটু হাসি ফোটাবেন। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! হঠাৎ করে সরকারি একটি নির্দেশনা বা নিষেধাজ্ঞার কারণে সেখানে কোরবানি বন্ধ হয়ে যায়, আর এর ফলে সেই মায়ের সাধের গরুটি আর বিক্রি হলো না। একটু কল্পনা করুন সেই দৃশ্যটি। ঋণদাতারা দরজায় এসে ভিড় করছে, ঋণের সুদের টাকা দিন দিন বাড়ছে, অথচ যে পশুর উপর ভরসা করে তিনি এই ঝুঁকি নিয়েছিলেন সেটি অবিকৃত রয়ে গেছে। সেই হিন্দু নারী ক্যামেরার সামনে এসে যেভাবে ডুকরে ডুকরে কাঁদছিলেন তা যে কোনো পাষাণ হৃদয়কে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তার সেই আকুল কান্না শুধু এক ফোঁটা চোখের জল নয়, এটি সমাজের কাছে, আমাদের মানবতার কাছে এক মস্ত বড় প্রশ্ন চিহ্ন। ইসলাম কিন্তু একটি সংকীর্ণ ধর্মের নাম নয়। ইসলাম আমাদের শিখিয়েছে অমুসলিমদের সাথে উত্তম আচরণ করতে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন প্রতিবেশীর অধিকারের কথা বলেছেন, সে মুসলিম হোক কিংবা অমুসলিম। যদি আমাদের কোনো অমুসলিম ভাই বা বোন আমাদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো উপার্জনের স্বপ্ন বোনেন এবং পরবর্তীতে বিপদে পড়েন, তবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি কোরবানির পশুর পেছনে লাখ লাখ টাকা খরচ করতে পারি, তবে কেন আমরা কয়েকজন মিলে এই অসহায় মায়ের পাশে দাঁড়াতে পারবো না? কোরবানির মূল শিক্ষাই হলো ত্যাগ, নিজের অহংকার, নিজের স্বার্থ ত্যাগ করা। আসুন এই ঈদে আমরা শুধু পশুর গলায় ছুরি না চালিয়ে আমাদের ভেতরের পশুত্বকে কোরবানি দেই। এই অসহায় নারীর ঋণের বোঝা কমাতে আমরা কি কোনো যৌথ উদ্যোগ নিতে পারি না? আমরা কি পারি না তার গরুটি কিনে নিয়ে অন্য কোনো উপায়ে তার মুখে হাসি ফোটাতে? ধর্ম যার যার হতে পারে, কিন্তু মানবিকতা তো সবার। একজন মানুষের কান্না দেখে যদি অন্য মানুষের হৃদয় না কাঁদে, তবে বুঝতে হবে আমাদের ভেতরে মানুষের রূপ থাকলেও মনুষ্যত্ব বিলুপ্ত হয়েছে। আসুন এই অসহায় মায়ের পাশে দাঁড়াই। ইসলামের যে উদারতা, যে ইনসাফ এবং যে অসাম্প্রদায়িক চেতনা, তা আমাদের কর্মের মাধ্যমে প্রমাণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি অন্তরে কোরবানি করার এবং সৃষ্টির সেবায় এগিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।